শিয়াল এসছে শিলটায় মানে তো প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। আমি স্টেপ বাই স্টেপ আমাদেরকে সব কিছু দেখাই দিব। তো আপনি সার্চ বারে এসে এখান থেকে লিখবেন এইচডি স্টিমার্স। তো আমি এখান থেকে HDSTREAMZ এইচডি স্টিমার্স লিখে এখান থেকে আমি সার্চ করে দিলাম। তো এরপর দেখেন এরকম কিছু ইন্টারভিউ শো করবে হচ্ছে এইচডি স্টিমার্সের। তো মূলত এগুলো হচ্ছে একটা এইচডি স্টিমার্সের অফিসিয়াল কোনো ওয়েবসাইট না। দেখেন এগুলো মূলত হচ্ছে সবগুলো আসলে ডুপ্লিকেট বলা চলে আর কি। তো আমার মতে এটা হচ্ছে এটাও না। তো এটা হচ্ছে এইচডি স্টিমার্সের কোনো অফিসিয়াল ওয়েবসাইট না আর কি। তো দেখেন নিচের দিকে আসলে এখান থেকে আপনারা আরও কিছু ওয়েব পোর্টাল দেখতে পারবেন। দেখেন এগুলো হচ্ছে একটাও এইচডি স্টিমার্স অফিসিয়াল কোনো ওয়েবসাইট না। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এইচডি স্টিমার্সের একটা ওল্ড ভার্সন ডাউনলোড করে রাখছি, সেটা আমি ইনস্টল করে রাখছি। আমি যেটা আপনাকে ওপেন করে দেখাই। তো দেখেন আমি যেটা ওপেন করি আমার মূলত এটা এখান থেকে আপডেট যাবে আর কি। তো দেখেন এটা হচ্ছে আমার এখান থেকে আপডেট অ্যাভেলেবল। তো এখানে মূলত আমার আপডেট করার জন্য এনারা বলছে যে আমাদের এই ওয়েবসাইট থেকে আপডেট করতে হবে। লেখেন ইফ দ্য ইন অ্যাপ আপডেট ডাজ নট ওয়ার্ক প্লিজ ডাউনলোড ফ্রম আওয়ার ওয়েবসাইট। এখান থেকে ওয়েবসাইটটা হচ্ছে HDSteamers.ru। তো মূলত এটা হচ্ছে HD স্টিমার্সের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখন যেহেতু অনেক ফেক অ্যাপস তৈরি হইতেছে আমাদের হচ্ছে যার আমরা হচ্ছে স্ক্যামের শিকার হইতেছি, আমাদের তথ্য আমাদের টাকা পয়সা বিকাশ থেকে অনেক কিছুই হচ্ছে চুরি হয়ে যাচ্ছে। এই জন্য মূলত আমি হচ্ছে সেফটি পারপাসে আপনাদেরকে এটা দেখাই দিলাম যেন হচ্ছে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয় আর কি। তো এখন এখান থেকে দেখেন আমরা হচ্ছে এই HDSteamers.ru এটা আমরা এই ওয়েবসাইটে আমরা এখান থেকে ইন্টারফেস করব। তো আমরা হচ্ছে আবার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। আবার এখান থেকে সার্চ বারে এসে HDSTREAMZ.ru এটা লিখে এখান থেকে সার্চ করে দিলাম। তো দেখেন এটা লিখে সার্চ করার পরে এইচডি স্টিমার্সের অফিসিয়াল ওয়েবসাইটটা এখান থেকে আমাদের সামনে শো করলো। তো এখানে মূলত এই যে অ্যান্ড্রয়েড ডাউনলোড যে অপশনটা আছে আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করব। তো এখান থেকে আমি অ্যান্ড্রয়েড ডাউনলোড একটা ক্লিক করলাম। করার পরে এরকম একটা লেখা শো করবে গেট দ্য অ্যাপ নাও। এখান থেকে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে আপনার এইচডি স্টিমার্স ডাউনলোড ডিরেক্ট আর একটা হচ্ছে ডাউনলোড ইউ ফাইল। তো আপনি দুইভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমার মতে ডাউনলোড ডিরেক্ট এটা এখান থেকে ডাউনলোড করাই ভালো। তো ডিরেক্ট আমার ডাউনলোড হয়ে যাবে আর কি। তো আমি এখান থেকে ডাউনলোড ডিরেক্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমার মূলত এখান থেকে ডাউনলোডটা অটোমেটিক শুরু হবে এবং হচ্ছে আপনার এরকম একটা লেখা শো করবে ফাইল মাইট বি হার্মফুল। যেহেতু এটা হচ্ছে গুগল প্লে স্টোরের কোনো অ্যাপস না, তো এই জন্য হচ্ছে এখান থেকে এটা হার্মফুল হইতে পারে, এই জন্য এটা আর কি একটা ওয়ার্নিং দিয়ে রাখছে। তো এখান থেকে আপনি ডাউনলোড এনিওয়ে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড এনিওয়ের উপরে ক্লিক করলাম। তো এরপর এখান থেকে আমি এটা ওপেন করে দেবো। যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে এটা ওপেন করলাম। তো এখান থেকে ওপেন করার পর আমি এটার উপরে ক্লিক করব। তো এখন আমি আমার এই যে আপডেট ফাইলটা এটা আমি ইনস্টল করব। তো যেহেতু আমার হচ্ছে ইনস্টল করা আছে ওল্ড ভার্সন, তো সরাসরি আমার এখান থেকে আপডেটের অপশন চলে আসছে। আমি এটার উপরে ক্লিক করলাম, করার পর আমার মূলত এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু এটা হচ্ছে হার্মফুল দেখাচ্ছে, তো সো আমরা এটা এখান থেকে ইনস্টল এনিওয়ে করে দিলাম। তো আমার দেখেন আমার এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আমি এটার উপরে ওপেন করে দিলাম অ্যাপসটা। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে যে উই নিড ইউর সাপোর্ট। তো এটা হচ্ছে নতুন আপডেট যেহেতু, তো এখান থেকে আমাদের এই ওপেন স্পন্সর পেজ যেটা লেখা আছে আমাদের এখান থেকে এই স্পন্সর পেজটার উপরে ক্লিক করা লাগবে। তো আমাদের মতো 10 সেকেন্ড আমাদের যে ওদের অ্যাডসের যে পেজটা আছে সেটা আমাদের 10 সেকেন্ড শো আমাদের এখান থেকে থাকতে হবে।
নিচের দিকে দেখেন পেজ ক্লোজিং 2 সেকেন্ড 3 সেকেন্ড, মূলত 10 সেকেন্ড পরে অটোমেটিক আমাদের অ্যাপসে নিয়ে যাবে। তো এরপর এখান থেকে আপনি কন্টিনিউ টু অ্যাপ এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখন দেখেন এখানে এইচডি স্ট্রিমার্স অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন ক্রিকেটের অনেক যেসব লাইভ খেলা হইতেছে সেখানে দেখতে পাচ্ছেন। তো ফিফা ওয়ার্ল্ড কাপ আপনার হচ্ছে রাত 1টায় কাতার এবং সুইজারল্যান্ডের খেলা আছে, দেন এখান থেকে ব্রাজিল মরক্কোর খেলা আছে। তো যেদিন যে খেলা হবে সেদিন এখান থেকে দেখেন স্টেপ প্রতিটা খেলাই এখান থেকে আপনারা হচ্ছে শিডিউল বাই দেওয়া আছে। তো আপনি হচ্ছে এটার উপরে ক্লিক করেন, দেখেন অনেকগুলো এখান থেকে চ্যানেলে আপনি খেলা দেখতে পাবেন। আপনি যে কোনো একটা চ্যানেলে একদম 4K রেজলিউশনে একদম কোনো বাফারিং ছাড়া দেখতে পাবেন, একদম ফ্রিতে। কোনো ধরনের আপনার এখান থেকে কোনো সাবস্ক্রিপশন নেওয়া লাগবে না, কোনো ধরনের বাফারিং নাই, একদম 100% সেফ এবং 100% ফ্রিতে আপনারা দেখতে পারবেন। আপনারা যদি এখান থেকে কোনো সমস্যা হয় আপনি হচ্ছে লাইভ টিভি যেটা আছে এটার উপরে ক্লিক করে এই বাংলাদেশ, ইন্ডিয়া, হচ্ছে ইউএসএ, ইউকে বিভিন্ন দেশের আপনার হচ্ছে টিভি চ্যানেল আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখান থেকে বাংলাদেশের অনেক টিভি চ্যানেল আছে, এখান থেকে আপনি টি স্পোর্ট থেকে খেলা দেখতে পারেন, সময় টিভি থেকে খেলা দেখতে পারেন। উপরের দিকে আসলে এখান থেকে বিটিভি আছে, আপনারা হচ্ছে বিটিভির থেকে খেলা দেখতে পারেন, এই বিটিভিও আছে। তো এটা অ্যাপস আমার কাছে একদম হচ্ছে একবারে ইজি একটা লাগছে, কারণ এরকম হচ্ছে একদম ইজিলিভাবে একদম সেফ, 100% সেফ এবং কোনো বাফারিং নাই। শুধু অ্যাডসের একটু সমস্যা, এটা প্রথম দিকে আপনার 10 সেকেন্ড থাকলে মূলত অ্যাডসের এই সমস্যাটা থাকে না, এটা হচ্ছে জাস্ট একবারই আর কি। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে এবার ওয়ার্ল্ড কাপের যত খেলাগুলো আছে সব কিছু আপনারা এভাবে দেখতে পারবেন, কোনো ধরনের বাফারিং ছাড়া আর কি। এবং আপনি হচ্ছে ক্রিকেট বলেন, হচ্ছে ফুটবল, যে কোনো ধরনের খেলা আপনি এখান থেকে একদম ফ্রিতেই দেখতে পারবেন। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।